আহ, আগে ছোটবেলা পড়তাম, মানে ছোটবেলা পড়ে বড় হয়েছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আপনার গঠিত হয়, পড়ছিলাম 1971 সালে 10 এপ্রিল মনে হয়, মুজিবনগর সরকার থেকে আর কি। তো এখন বড় হওয়ার পর দেখতেছি আপনার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নাই আর। কি হয়েছে জানেন? কোটার প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। কোটা প্রজাতন্ত্রী কেন যে এখন দেখেন বর্তমান, মানে এমপি মন্ত্রীরা ফেল করার পরেও কোন একটা পদ পাচ্ছে, মন্ত্রিত্ব পদ পাচ্ছে কিসের মাধ্যমে, কি এর? কোটার মাধ্যমে। তাদের বিভিন্ন কোটা থাকে, কোটার মাধ্যমে তারা এমপি পদ পাচ্ছে, মন্ত্রী পদ পাচ্ছে, উপদেষ্টা হচ্ছে বিভিন্ন কোটার মাধ্যমে। তো আমরা যে পড়তাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তো গণপ্রজাতন্ত্রী মানে কি? মানে জনগণের মাধ্যমে তো সরকার হবে নাকি? কিন্তু এখন বর্তমান জনগণের কোনো কথাই মানা হয় না। জাস্ট একটা কিছু চাপায় দিবে, ওটা আপনার মানতে হবে। জনগণ কি বলছে ওরা দেখার টাইম নেই। তার উপর আবার কোটা, বাপ খালা আছে, তার মাধ্যমে চায় ওরা। নতুন করে যে কিছু একটা হবে, সংস্কারের নামগন্ধ থাকবে না। যতটুকু বুঝতেছি কোনো সংস্কার হবে না। তো যারা আগে ধরেন 24-এর যে একটা আন্দোলন হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওখানে কোটার মাধ্যমে শুরু হয়েছিল যে কোনো কোটা থাকবে না। আবার দেখা গেল এই নির্বাচনের পর থেকে আবার সেই কোটায় চালু হলো। তো আমরা এখন বলতেই পারি কোটা প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। হয়তো ভুল বলতে পারি, কিন্তু আমাদের দেশে যে প্রধানমন্ত্রীগুলো আসে, তারা কোটার মাধ্যমে আসে, হয় বাপ দাদার থেকে, মানে বাপ দাদার থেকেই আসে, নতুন কোনো বাইরে থেকে কোনো আসে না। তো গণপ্রজাতন্ত্রী না, কোটা প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারই বলতে হবে।